এবারে আমি চলে আসি যে এই আয়াতে কারিমা প্রমাণ করে যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে কোনো ব্যক্তি বেনামাজি থাকতে পারে না, কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করতে পারে না। এই জন্যই সিলসিলা হাদিস ও সহিহ হাদিস নাম্বার 1358 ক্রমিক নম্বর একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান সহিহ বলেছেন, লি গায়রিহি সহিহ। তিনি বলছেন যে কিয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম যে আমলটার হিসাব এবং নিকাশ নেওয়া হবে সেটা হচ্ছে সলাতের হিসাব যদি ঠিক হয়, তাহলে যদি দেখা গেল ফরজ নামাজে ঘাটতি রয়েছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন দেখো কোনো বাড়তি নফল আছে কিনা, কোনো বাড়তি রয়েছে কিনা, যে দিনে রাতে 12 রাকাত সুন্নাতে আছে বা সুন্নাতে মুআক্কাদা আছে, নফল তাহাজ্জুদ আছে, এগুলো নিয়ে যাচাই করে ঘাটতি পূরণ করা হবে। বলা হয়েছে যদি কোনো ব্যক্তির সলাতের হিসাবে পার হয়ে যায় তাহলে সে ব্যক্তি এখন মুসলমান, মানে তার বিচার হবে, সে একদিন না একদিন ইনশাআল্লাহ জান্নাত পাবে, এ আশা করা যায়, তার হিসাব হবে। কিন্তু যে ব্যক্তির সলাতের নামাজের হিসাবে ঘাটতি থাকবে এই ব্যক্তির কোনো আমল গ্রহণযোগ্যতা হবে না এবং তার শেষ পরিণাম হবে জাহান্নাম, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এবারে অনেকেই বলতে পারি যে নামাজ পড়ার পরেও তো ওই লোকটা খারাপ বা ওই লোকটা অমুক বা ওই লোকটা তমুক বিভিন্ন কিছু ঘটে বাস্তব কথা। এই জন্য আমাকে এবং আপনাকে দেখতে হবে একটি প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত, যেটি দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে দ্বিতীয় দফায় পাঠ করেছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আলামিন এখানে সুন্দরভাবে যে কথাটি আমাকে এবং আপনাকে জানিয়েছেন যে আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাবকে পাঠ করুন, মানে আমার এবং আপনার উপরে অবতীর্ণ হয়েছে আদেশ নিষেধের যে বিধিবিধান নাজিল করা হয়েছে, এই কিতাবের নাম কি? কুরআনুল কারীম। তো এই কিতাবকে আপনি পড়াশোনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেও পরোক্ষভাবে তামাম মানব জাতিকে কথা বলেছেন, তামাম মুসলমানকে কথা বলেছেন। তাহলে আমাকে কোরআন পড়তে বলা হলো আর আমি কিন্তু কোরআন পড়ছি না, তাহলে এখানে আল্লাহর আদেশকে আমি লঙ্ঘন করছি। অতঃপর বলা হলো আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং সালাতকে কায়েম করো, প্রতিষ্ঠা করো, আদায় করো পঙ্খানুপুঙ্খভাবে রীতি অনুসারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি অনুসারে। তাহলে এই সালাতই তোমাকে ফাহেশা, নোংরামি, বর্বরতা, চুরি, বাটপাড়ি, জেনা, ব্যভিচার, গান, হারাম সব কিছু থেকে বিরত রাখবে কে? এই সালাত। সুবহানাল্লাহ। তাহলে আমি এবং আপনি কোনো পাপের কারণে সালাতকে ত্যাগ করতে পারি না বা সালাতকে ত্যাগ করার কোনো অধিকারও রাখি না। আমাকে এবং আপনাকে অবশ্যই সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে এবং যে কোনোভাবে। অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।